ড্রাগস বিরোধী অভিযানে ফের এক বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও বিএসএফ বাহিনীর যৌথ অভিযান চালিয়ে শিলচরের শালচপড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে জাতীয় সড়ক দিয়ে যাওয়া ML04D8981 নম্বরের বুলেরো গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। ওই গাড়ির গোপন চেম্বার থেকে প্যাকেটে ভর্তি 50,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। ট্যাবলেট পাচারের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল মণিপুরের চোরাচাঁদপুরের বাসিন্দা মুংলিয়ান খুব, পি থাংখান লুন, দীপু খান লিয়ান, এন এলেক্স লাল জাহাও ও পলিয়ন মুয়ান। কালোবাজারে এই ট্যাবলেটের বাজারের মূল্য 10 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। অবৈধভাবে মণিপুরের চোরাচাঁদপুর জেলা থেকে নেশা জাতীয় এই ট্যাবলেট বহিরাজ্যে পাচারের জন্য আনা হয়েছিল বলে জানা যায়। এ নিয়ে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। এদিকে কাছাড় পুলিশের এই বৃহৎ সাফল্যে সামাজিক মাধ্যমে কাছাড় পুলিশের প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ড্রাগস বিরোধী অভিযানে ফের এক বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও বিএসএফ বাহিনীর যৌথ অভিযান চালিয়ে শিলচরের শালচপড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে নামে জাতীয় সড়ক দিয়ে যাওয়া ML04D8981 নম্বরের বুলেরো গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। ওই গাড়ির গোপন চেম্বার থেকে প্যাকেটে ভর্তি 50,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। ট্যাবলেট পাচারের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল মণিপুরের চোরাচাঁদপুরের বাসিন্দা মুংলিয়ান খুব, পি থাংখান লুন, দীপু খান লিয়ান, এন এলেক্স লাল জাহাও ও পলিয়ন মুয়ান। কালোবাজারে এই ট্যাবলেটের বাজারের মূল্য 10 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। অবৈধভাবে মণিপুরের চোরাচাঁদপুর জেলা থেকে নেশা জাতীয় এই ট্যাবলেট বহিরাজ্যে পাচারের জন্য আনা হয়েছিল বলে জানা যায়। এ নিয়ে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। এদিকে কাছাড় পুলিশের এই বৃহৎ সাফল্যে সামাজিক মাধ্যমে কাছাড় পুলিশের প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন। আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।